মামার কোলে পিঠে বরাবরের মতোই আর সব ভাগ্নিরা যেভাবে মানুষ হয় আমিও ঠিক তেমনি মানুষ হয়েছি। এক কথায় বলতে গেলে বলা যায় মামা আমাকে কোলে পিঠে করেই মানুষ করেছে। তবে হ্যাঁ, অনেক সময় আমি অনেক কিছু বুঝতাম না। তবে আমার বয়স যখন 9-10 তখন আমি মামার কোলে পিঠে তখনও চড়তাম, কিন্তু তার আগে যখন আমি আরো ছোট ছিলাম তখন মামা আমাকে কাঁধে নিত, কোলে নিত, এক বিছানায় ঘুম পাড়াতো। যখন আমার বয়স 9-10 তখন আমি মামার সাথে ঘুমাই। তো মামার সাথে যেহেতু ঘুমাতাম, একই বিছানায় ঘুমাতাম, মামা মাঝে মাঝে আমার দুধ টিপে দিত। তো আমি সেটাকে আদর করা ভেবে ধরে নিতাম যে মামা আমাকে আদর করছে। তারপর রাতের বেলা যখন আমি ঘুমাতাম তখন মামা আমার হাফ প্যান্টটাকে একটু নিচে নামিয়ে মামা থ্রি কোয়ার্টার প্যান্টটাকে একটু নিচু করে তার ধুনটা আমার গুদের দিক থেকে ঘুষত। মাঝে মাঝে সামনের দিকে এনে আমার গুদার মধ্যে ঠিক দুপায়ের মাঝখানে তার ধুনটা নিয়ে আস্তে আস্তে করে ঘষে 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 দিত। তো আমি বুঝতাম না, আমি ভাবতাম যে মামা হয়তো এমনি এরকম করে। তো মামা এরকম করে ঘষে 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 দিত। এক সময় দেখতাম যে মামার ওখান থেকে পানি বেরিয়ে এসে আমার গুদের এখানে আমার ভোদার মধ্যে ঢুকে যাচ্ছে বা পানি লাগছে। তো অ্যাকচুয়ালি আমি এটাকে নর্মাল ভেবে নিতাম, আমি আসলে তখন বুঝতামই না যে এটা কিসের পানি বা মামা কেন আমার সাথে করছে। তো মামা এরকম ঘষাঘষি ঘষাঘষিতেই প্রায় 1-1.5 বছর পার করে দিল। যখন আমার বয়স 12 তখন মামা একদিন বাসায় বাবা মা কেউ নেই। তো মামা একদিন আমাকে বলছিল যে আজকে তোমাকে একটা নতুন খেলা শেখাবো। তো আমি মামাকে বললাম যে হ্যাঁ, চলো খেলি। তো মামা বলছে যে আচ্ছা ঠিক আছে, আসো। তো আমি মামার কাছে গেলাম, তখন মামা একটা তেলের বোতল নিল। অ্যাকচুয়ালি তেলের বোতল নিয়ে সে আমাকে বললো যে তুমি শুয়ে পড়ো। তো আমি শুয়ে পড়লাম। তো মামা আমার প্যান্ট খুলছিল। তো মামা তো বরাবরই আমার প্যান্ট খুলে, তাই আমার কোনো লজ্জা লাগছিল না। তো মামা যখন প্যান্ট খুলছিল তখন আমি বললাম কি প্যান্ট খুলছো কেন? তো মামা বললো যে তোমাকে যে গল্প শেখাবো তুমি শিখবে না? তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই শিখবো। তো মামা বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি খেলাটা খেলি, তুমি শুধু মনোযোগ দিয়ে দেখবে, তুমি কিন্তু কিছু বলবে না। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ইট, তুমি খেলো, আমি তো আছি। তারপর মামা অনেকটা তেল আমার ভোদার মধ্যে ঢেলে দিল, আবার আমার পাটাকে ফাঁক করলো, ফাঁক করে তেলটা ভালো করে আমার ভোদার মধ্যে দিল, আবার 2 আঙ্গুল দিয়ে আমার ভোদাটা একটু ফাঁক করেও ধরলো, ধরে ওখানেও তেল দিল। তারপরে ওই যে আপনারা সকলেই চিনবেন, ওই যে একটা অনেক সময় ওষুধ খাওয়ানোর জন্য এগুলো চিকন টাইপ কি যেন পাইপ ব্যবহার করা হয়, যেটাকে টিপ দিলে ভিতরে তেল চলে যায়, আবার টিপ দিয়ে ছেড়ে দিলে বাইরে বের হয়ে আসে। তো সে একটা ওটা নিল, নিয়ে ওটা দিয়ে সুরসুর করে আমার ভোদার মধ্যে ওটা হালকা ভাবে দিতে লাগলো, দিয়ে তেল আগে থেকে নেওয়া ছিল সেটা আমার ভোদার ভিতরে পিচিত পিচিত করে দিয়ে দিল। দেওয়ার পর তো যখন ওই পাইপটা আমার ভোদার ভিতরে যাচ্ছিল তখন আমার কেমন জানি সুরসুরি অনুভব হচ্ছিল। যাই হোক, সুরসুরি অনুভব হলো, আমার একটু একটু মজা লাগছিল। তো মামা বললো যে মজা পাচ্ছ? তো আমি বললাম যে না, সুরসুর করছে। এবার মামা মামার ধনের মধ্যে ইচ্ছা মতো তেল মেখে নিল। তেল মেখে নিয়ে এবার মামা মামার প্যান্টটা খুলে ফেললো। খুলে ফেলে সে আমার ভোদার ওখানে তার ধনটা নিয়ে গেল। তার ধনটা আমার ভোদার ওখানে নিয়ে গিয়ে আজও সে আগের মতো করে ঘুরতে শুরু করলো। তা আমি মামাকে বললাম যে তুমি এইভাবে করে আমার এখানে তোমার ওটা কেন বসছো? তো মামা বলছে যে এটাই তো খেলা, তুমি দেখবে যে তোমার ওখানে ভিতরে গিয়ে আমার এটা আটকে যাবে। তা আমি বললাম যে না, এটা ভিতরে কিভাবে যাবে? বললো যে তুমি শুয়ে থাকো, তুমি দেখো কিভাবে ভিতরে যায়। তো মামা এটা বলে সারা বাড়ি তো নিস্তব্ধ, কেউ নেই, দরজা বন্ধ করা। সে খুব নিশ্চিন্তে আমার পা দুটো আরো আরাম করে ফাঁক করলো, ফাঁক করে সে এবার আমার ভোদার মধ্যে তার ধনটা দিতে শুরু করলো। যখন সে আমার ভোদার মুখের মধ্যে তার ধন নিয়ে গেল তখন আমার কেমন যেন একটু চিনচিন করে উঠলো। ওঠার পরে সে তার ধনটা দিয়ে
আস্তে আস্তে করে সে আমার ভুল দুটো আবার ধরলো, ধরে সে তার ধুনটা দিয়ে আস্তে আস্তে করে আমার ভোঁদার মধ্যে চাপ দিতে শুরু করলো। তো আমি একটু একটু ব্যথা পাচ্ছিলাম। তা আমি মামাকে বললাম যে আমার ব্যথা লাগছে তো মামা, তুমি এটা কেমন খেলা খেলছো আমার সাথে? তো বলছে যে একটু ব্যথা না পেলে তো এটা ভিতরে ঢুকবে না, আর ভিতরে না ঢুকলে তো তুমি বুঝবে না যে কিভাবে করে এটা ভিতরে আটকে থাকে। তো আমি বললাম যে ও তাই, ঠিক আছে তাহলে দাও। তো মামা যখন আরো একটু দিচ্ছে তখন আমি আরো ব্যথা পাচ্ছি। তো মামাকে বললাম ব্যথা লাগছে তো, তো মামা বলছে ভিতরে যেতে হবে না, নাহলে তো আটকাবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি মুখ চিপে ধরছি, তুমি অনেক জোরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দাও। এটা বলতেই মামা অনেক জোরে ঠাস করে আমার ভোঁদার মধ্যে ঘন্টা একটা ধাক্কা দিল। আর ধাক্কা দিতেই আমার মনে হচ্ছিল যে আমার আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে। আমি অনেক জোরে চিৎকার করে উঠলেই মামা বালিশটাকে টেনে এনে আমার মুখের উপর চাপ দিয়ে ধরে, চাপ দিয়ে ধরে খচাত খচাত করে কয়েকটা বাড়ি দিতে থাকে, মানে ধন দিয়ে আমার ভোঁদার ভিতরে বাড়ি দিতে থাকে। যখন মামা খচাত খচাত করে আমার ধনের ভিতর বাড়ি দেয়, দেওয়ার পরে মামা বালিশটা সরিয়ে নেয়, সরিয়ে নেওয়ার পরে আমি পুরো লাল হয়ে যাই, আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। কিন্তু ততক্ষণে মামার ওই খচাত খচাত করে ধন ঢুকানোতে আমি কেমন যেন একটা তৃপ্তি অনুভব করতে থাকি। যখন মামা আমার চেহারার দিকে দেখে বুঝতে পারে যে আমি তৃপ্তি পাচ্ছি, তখন মামা আমার ওই ছোট ছোট গুটি সুপারির মতো দুধগুলো ছানতে ছানতে একটা দুধ সে মুখে ভরে নেয়, মুখে ভরে নিয়ে ইচ্ছা মতো চুষতে থাকে, চুষতে চুষতে আমার ভোঁদার মধ্যে আরো জোরে জোরে একটু করে বাড়ি দিতে থাকে। যখন সে এরকম বাড়ি দিতে থাকে তখন আমার আরো মজা লাগে। তখন মামা নিচে থেকে আমার কোমরটাকে একটু টেনে ধরে, টেনে ধরে উপর দিকে তুলে আমার কোমরের নিচে তার হাত দুটো ঢুকিয়ে দিয়ে আমাকে পচ 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 আওয়াজ করে ছুটতে থাকে। ছুটতে ছুটতে আমি বুঝি যে হ্যাঁ এটা তো অনেক মজা। তখন মামা আমাকে বলে একটু মাথাটা উঁচু করবে। তো আমি বললাম যে আমার অনেক ব্যথা লাগছে। তো মামা বলছে মজা লাগছে না? আমি বললাম যে হ্যাঁ একটু মজাও তো পাচ্ছি। তখন মামা বললো যে তাহলে একটু মাথাটা উঁচু করে দেখো, তোমার ওখানে কেমন আমার ধনটা সেট হয়ে গেছে, ওটা কিভাবে করে তোমার ওটা কিভাবে আমার ধনটাকে কামড়িয়ে ধরেছে তুমি দেখো। তো আমি মাথাটা একটু উঁচু করে দেখলাম যে মামার ধনের প্রায় 3/2 ভাগই আমার ভোঁতার ভিতর ঢুকে গেছে, আর একটু বাইরে আছে। তখন আমি মামাকে বললাম, মামা এখনো তো তোমার ওইটা আরো বাইরেই আছে, পুরোটা ঢুকবে না? তো মামা বললো যে হ্যাঁ ঢুকবে, তুমি যদি ব্যথা পেয়ে চিৎকার করো। তা আমি বললাম যে না আমি চিৎকার করবো না। তারপরে মামা আবার বাকি ধনটুকু আমার ভোঁদায় সজোরে ঢুকাতে চেষ্টা করলো। তখন আমি আবার চিৎকার করে উঠলাম। তখন মামা আমার মুখের উপর আরো বালিশ চাপা দিয়ে ধরলো, ধরে এবার পুরা ধন আমার ভোঁদার ভিতর ভরে দিয়ে ইচ্ছা মতো চুপতে লাগলো। ওহ বন্ধুরা, তোমাদেরকে জুদার গল্প বলতে গিয়ে কিন্তু আমারই ভোঁদায় পানি এসে যাচ্ছে। যাই হোক, তারপরে মামা ইচ্ছা মতো চুপতে শুরু করলো। এবার যখন মামা চুপতে শুরু করলো, এবার তো আমার সেই মজা লাগছে। মামা আমাকে ফচাং ফচাং করে চুপছে, চুপতে চুপতে মনে হচ্ছিল আমার ভোঁদার দরিয়া বেয়েও পানি বের হয়ে আসছে, আর মামার সে কি পানি। এইভাবে করে মামা কিছুক্ষণ চুদলো, চুদার পরে আমাকে বলছে যে জেসিকা তোমার কি আরো লাগবে? তার বললাম কি লাগবে মামা? বললো যে আমি কি ঘুমটাকে তোমার ভোঁদার ভিতর বললো যে আমি কি ঘুমটাকে তোমার ভোঁদার ভিতর আরো ভরে রাখবো? আমি বললাম হ্যাঁ রাখো, আমার খুব মজা লাগছে, ব্যথা লাগলেও আমি খুব মজা পাচ্ছি মামা। তখন মামা আমাকে আরো জোরে জোরে ঠাপালো, ঠাপিয়ে এবার মামা তার ধনের পানি আমার ভোঁদার ভিতরেই আউট করে দিল। তখনও আমার ভোঁদার পানি আউট হয়নি, মানে আমি তো বুঝিই না ভোঁদার পানি কি করে আউট করতে হয়। তারপর যখন মামার ধনের পানিটা আমার ভোঁদার ভিতর গরম পানিটা ছিটকে ছিটকে বের হয়ে গেল, তখন আমি মামাকে বললাম মামা প্রতিদিন তুমি যে পানিটা আমার ভোঁদার উপর লেপে দাও সেটা কি আজকে ভিতরে দিলে? মামা বললো যে হ্যাঁ। আমি বললাম আমার না অনেক মজা লেগেছে। তো মামা বললো ঠিক আছে, এখন থেকে যখনই তোমার বাবা মা বাইরে যাবে তখনই আমরা এই খেলাটা খেলবো, হ্যাঁ কেমন? তা আমি বললাম যে হ্যাঁ মামা ঠিক আছে, তুমি কিন্তু প্রতিদিন আমার সাথে এই খেলাটা খেলবে, কারণ এই খেলা কিন্তু অনেক মজা, আমি কিন্তু অনেক মজা পেয়েছি। তুমি যদি আমার সাথে না খেলো তাহলে কিন্তু আমি আম্মুকে বলে দেবো। এরপর থেকে মামা ডেইলি আমার সাথে চোরাচুরি খেলা খেলতো, আমারও অনেক মজা লাগতো।
হ্যাঁ বন্ধুরা, আমি জেসিকা শবনম ছিলাম তোমাদের সাথে এতক্ষণ বাংলা জুটি থেকে। আমি তোমাদের জন্য আজ রেখেছিলাম মামা ভাগ্নির চোদাচুদির একটি বাংলা জুটি। আমি আশা করছি তোমাদের সকলেরই আমার বাংলা জুটি গল্পটি অনেক ভালো লেগেছে বা অনেক ভালো লাগবে। আর তোমরা আমার এই বাংলা জুটি গল্পগুলো পাওয়ার জন্য জেসিকা শবনম নামে যে চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে এন্ড আমার সঙ্গে থাকবে। আর হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, আমার একটি চ্যানেল, সেটি হচ্ছে জেসিকা শবনম। আমার আর কোনো অ্যানাদার চ্যানেল নেই। তোমরা এটি ব্যতীত আর কোনো চ্যানেল সাবস্ক্রাইব করবে না বা লাইক শেয়ার কমেন্টস দেবে না, কারণ আমার আর কোনো চ্যানেল নেই। এটি আমার চ্যানেল। আমি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা আমার সঙ্গে থাকবে। আর তোমরা আমার সঙ্গে থাকার জন্যই আমি তোমাদের জন্য এত গল্প নিয়ে আসি। আমার ভালো লাগে। আর তোমরা যে যেই ধরনের গল্প শুনতে চাও তোমরা আমাকে কমেন্টস করো, আমাকে জানাও, ইনবক্স করো, লাইক দাও। তোমরা যদি লাইক দিয়ে আমার সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমি বুঝবো যে আমার গল্প তোমাদের অনেক ভালো লাগছে। আর যদি তোমরা লাইক না দাও, শেয়ার না করো, সাবস্ক্রাইব না করো, তাহলে তো আমি বুঝবো না যে আমাদের গল্প তোমাদের কেমন লাগছে। তো আমার গল্প শুধু তোমাদের শুনলে বা দেখলেই হবে না। আমার গল্পগুলো তোমাদের নতুন নতুন করে পাওয়ার জন্য আমার সঙ্গে থাকতে হবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, কমেন্টস করতে হবে। তাহলে আমি তোমাদের জন্য অনেক 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 মজার মজার গল্প নিয়ে আসব আর তোমাদের সঙ্গে থাকবো বন্ধুরা। আর আমার অনেক ভালো লাগে তোমাদের সঙ্গে থেকে গল্প শেয়ার করতে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।